দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ ফ্লোর ক্রসিং, এই অনুচ্ছেদটা সংশোধন খুবই দরকার। যদি সংশোধন না করা হয় তাহলে আমাদের দেশটা সঠিকভাবে পলিসি গ্রহণের ব্যাপারে সঠিকভাবে কিন্তু হবে না। তো ফ্লোর ক্রসিংটা কি আমি একটু বলি। ফ্লোর ক্রসিংটা হচ্ছে নিজ দলের বিপক্ষে ভোটদান বা অন্য দলে যোগদান। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী ফ্লোর ক্রসিং করলে সেই সংসদ সদস্যদের পদ শূন্য হয়ে যায়। ফ্লোর ক্রসিং প্রধানত দুইভাবে হতে পারে, বিপক্ষ দলে সরাসরি যোগ দিয়ে অথবা কোনো বিলে বিপক্ষ দলকে সমর্থন দানের মাধ্যমে। ফ্লোর ক্রসিং এর ব্যাপারে সম্ভবত সবচেয়ে বিখ্যাত যে উক্তি যিনি করেছেন তিনি হলেন উইনস্টন চার্চিল। ব্রিটিশ পার্লামেন্টে এখনো ফ্লোর ক্রসিং এর ঘটনা ঘটে, কেননা তাতে সংসদ সদস্যদের নির্বাচনী আসন হারানোর কোনো ঝুঁকি থাকে না। টনি ব্লেয়ারের আমলে তার লেবার পার্টির আনা দলের বিরুদ্ধে ভোট দিয়ে বিলকে আইনে পরিণত হওয়া ঠেকিয়ে দিয়েছিল নিজ দলীয় সংসদ সদস্যরা। বাংলাদেশের সংবিধানে আর্টিকেল 70-তে ফ্লোর ক্রসিং এর ব্যাপারে সুস্পষ্ট বিধি নিষেধ রয়েছে। কোনো সংসদ সদস্য ফ্লোর ক্রস করলে তার সংসদ সদস্য পদ থাকবে না। এতে করে সংসদ সদস্যরা দলীয় লেজুর ভিত্তিতে বাধ্য হচ্ছেন। আইন প্রণেতা বা লেজিসলেটর হিসেবে তাদের সুযোগ সীমিত হয়ে যাচ্ছে সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে। সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন সংসদ সদস্যদের ইতিবাচক ভূমিকা পালনে সুযোগ করে দেবে, কারণ তখন কিন্তু তাদের ভয় থাকবে না যে আমি অন্য দলে ভোট দিলে বা অন্য দলে যোগ দিলে আমার সংসদ সদস্য পদ বাতিল হবে। এই ভয়টা যদি না থাকে তাহলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে কোনো বিলে যে কোনো দলের মানুষ সঠিক ভোটটা কিন্তু প্রদান করতে পারবে। তাই অনতিবিলম্বে পরবর্তী যে সংসদ গঠন হবে সেখানে যারা আইন প্রণেতা হিসাবে আপনারা জয়ী হবেন তাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদটা সংশোধন করবেন। ধন্যবাদ।